হে নবী আপনি বলেন যে তুমি কি আল্লাহ এবং তার রাসূলকে নিয়া, আল্লাহ এবং তার রাসূল ওয়া আয়াতিহি এবং আল্লাহর কোরআনকে নিয়া মজা করতেছিলে? যদি তুমি তাই করে থাকো, আল্লাহ এবং তার রাসূলকে নিয়া, কোরআনকে নিয়া মজা করে থাকো, লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম, লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম, তোমার কোনো উযর, কোনো আপত্তি, তোমার কোনো বক্তব্য শোনার সময় নাই। লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান আনার পর কুফরি করেছো, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করার কারণে ঈমান আনার পর তুমি কাফের হয়ে গেছো, তোমার কোনো উযর আল্লাহ পাক শুনবেন না। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া জারিয়া নাটির কোনা জারিয়া পূর্বধলা নেত্রকোনায়ের উদ্যোগে আয়োজিত 107তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। সুবহানাল্লাহ। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন সভাপতি হিসেবে শেখুল হাদিস হযরতুল আল্লামা ইমদাদুল হক দামাত বারকাতুহুম শাইখে বালিয়া, সহসভাপতি মুর্শিদে কামেল হযরত মাওলানা আল্লামা আব্দুর রহমান হাফিজ জি দামাত বারকাতুহুম সাহেব মোমেন শাহী। আসলে এই বড় বড় উলামায়ে কেরামের শানে আল্লামাটা লাগাইলে শুনতে একটু ভালো লাগে, মনে হয় বুজুর্গ মানুষ। আমরা ছোটো মানুষ, গুনাহগার মানুষ, এমনও যেমনি মন চাই চলি। আমগর নামের আল্লামা বললে নিজের মধ্যে কিছুটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিছুটা মনের মধ্যে খটকা লাগে, মনের মধ্যে কিছুটা ধাক্কাও লাগে যে হয় বেশি হয়ে যাইতেছে কিনা। তবে হুজুর যেহেতু বলছে, আল্লাহ যদি তার খাঁটি বান্দা, আল্লামা মানে হলো আল্লাহর খাস বান্দা, তো যদি আল্লাহ তাআলা কবুল করেন তা আল্লাহর কাছে খাস বান্দা হইতেও পারি। আল্লাহ তাআলা চাইলে সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার খাস বান্দা, আল্লাহর খুব কাছের বান্দা হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আরও উপস্থিত ছিলেন হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা হাফেজ মুফতি জামাল উদ্দিন সাহেব দামাত বারকাতুহুম, হযরত মাওলানা ইহিয়া মাহমুদ সাহেব দামাত বারকাতুহুম। আমার আগে আলোচনা করে গেলেন বাংলাদেশের একজন পরিচিত আলোচক মুফতি নূর হোসেন নুরানি দামাত বারকাতুহুম। আমি দেখে গেছিলাম, আমি 9টার দিকে আসছিলাম একবার, আপনারা হয়তো জানেন না, মঞ্চে যারা আছেন বা প্যান্ডেলে যারা আছেন, ছিলাম ভিতরে আধা ঘন্টার মতো। আমি তো ছাত্র মানুষ, সুযোগ দেয় নাই, বুঝেন না। এখনও হুজুর বসে আছে, আমার খুব খারাপ লাগতেছে। আমারও হুজুর মুফতি জমিরুদ্দিন সাহেব হুজুর খুব তাড়া দিয়ে আনছে যে হুজুর এক্ষুনি নুরানি সাহেবের আলোচনা শেষ, তাড়াতাড়ি আসেন। কারণ আইসা দিয়ে আরেকজন হুজুর বসে আছে। তো আমি আসলে কালকে মাগুরা সফর, মানে এই জন্য একটু ঘুমাইতে হবে, হুজুরের কষ্ট দিতেছি, হুজুর মাফ করবেন। এটা আমার এলাকা, আমি অল্প কথা বলে হুজুরের জন্য ছেড়ে দিব। ইনশাআল্লাহ হুজুর আলোচনা করবে, মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে মুফতি রিজওয়ান রফিকি ভাই আছেন, মাশাআল্লাহ খুব ভালো আলোচনা করে। ইসমাইল সিরাজ সাহেব আছেন,
তো আসলে আমি এই জারিয়ার ছাত্র। আজকে মানে জারিয়াতে যখন পড়াশোনা করি, আপনারা মনে কষ্ট নিচ্ছেন? আমি মূল আলোচনার বাইরে দুই একটা কথা বলে নিচ্ছি, এগুলো জানানো দরকার। আমি জারিয়াতে পড়াশোনা করছি কয়েকবার, মানে জারিয়াতে নুরানি পড়ছি। আমার মামা মাওলানা আবু বকর সাহেব হুজুর এই মাদ্রাসার পড়ছেন। তো মামা আমারে ভর্তি করছিলেন এই মাদ্রাসায়। মামার বন্ধু হইলো আবার আমাদের হযরত মাওলানা মনসুর সাহেব হুজুর। অনেক স্মৃতি মনে আছে, ওই যে ওরা হাসতেছে মুস্কি মুস্কি, নুরানি পড়ছে কতটি, তাজুল টাজুল এগুলো অনেকগুলো হাসতেছে আমার সাথে, যেগুলো নুরানি পড়ছে এখন পড়ে না, বাদামি হয়ে গেছে গা। ট্রাক চালায় কতটি, বাস চালায়, অনেক কিছু। তো এগুলো সব তো চিনি আমি। জারিয়াতে পড়াশোনা করছি, খেলছি, ঘুরছি, একবার নুরানি পড়ছি, আবার কিছুদিন ঢাকায় যাত্রাবাড়িতে পড়াশোনা করছি, ঘুরে ফিরে আবার হেফজো পড়ছি। হেফজো পইরা আবার শনির একরায় সাইনবোর্ডে যাত্রাবাড়িতে কিতাবখানায় পইরা আবার শরহে বেকায়া জালালাইন পড়ছি এখানে। আবার চলে গেছি মিশকাত দাওরা পড়ছি, আবার ঢাকায় বাড়ি দাঁড়াই আদব পড়ছি। তো মানে এই জারিয়ার সাথে আমার সম্পর্কটা একেবারে সুবহানাল্লাহ, মানে রক্তের। আমার জারিয়ার সাথে আমার সম্পর্কটা আত্মার, মানে একেবারে গভীরের। আমি জারিয়ার, আমার সবাই মোটামুটি চিনে, আমিও জারিয়াবাসীকে চিনি। জারিয়ার এই অনেকগুলো বাড়িতে লজিং খাইছি। হ্যাঁ, আমি এক পর্যায়ে আমার আব্বা যখন মারা যায়, জারিয়াতে পড়ি, তখন আমাকে পড়ানোর মতো আর অবস্থান ছিল না। আমার আম্মা একা মানুষ কেমনে পড়াবেন, আমাদের ভাইয়েরাও তখন খরচ দেওয়ার মতো সামর্থ্য ছিল না। তখন জারিয়া থেকে নিয়ে যাবে, তখন আমাদের এক উস্তাদ ছিলেন জারিয়ার মুরব্বী হুজুর, ওই রেল স্টেশনের সাথে বাড়ি। মুরব্বী হুজুর, হুজুর আছে কি না জানি না, হুজুর ইন্তেকাল করছে, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিই। তো আম্মা আসছে জারিয়া থেকে নিয়ে যাবে, পড়াশোনা বন্ধ, মানে আব্বা নাই, এই 17-18 দিন হয়েছে আব্বা মারা গেছে, এখন আর মানে লজিংয়ের ব্যবস্থা হচ্ছে না। তো এই আল্লাহর বান্দা কারিশা হুজুর এখনও আছে, সেই কারিশা হুজুর আমারে নিয়ে একবারে লজিং দিছিল এই এখানে ইমাম মুয়াজ্জিন সাহেব, এগুলো আমার এখনও স্মরণ আছে। আর পরে লজিং আবার বাতিল হয়ে গেছে, উনি যেই ঘরে দিছিল ওনারা আবার গোরাশাল চলে গেছে। তো গোরাশাল যাওয়ার পরে কারিশা হুজুর যখন এই মুরব্বী হুজুর যখন দেখলেন যে রফিক তো চলে যাবে, আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকে সকলের আদরের ছিলাম, খুব প্রিয় ছিলাম। হুজুর বললেন যে আমার আম্মারে যে আপনার নেওয়ার দরকার নাই, আপনার ছেলে আমার ঘরে খাবে। তো এভাবেই আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে বাবা না থাকা অবস্থায়ও পড়াশোনা করা হয়েছে। তো এই স্মৃতিগুলো আসলে এখনও ভাসে, যে এর মধ্যে এই পুকুরে কত গোসল করছি, সাঁতরাইছি। এই পুকুরের মাঝখানে একটা দুইটা বাঁশ দিয়ে খাবার দিত, আমরা সাঁতরায় সাঁতরায় ওখানে গিয়ে ওগুলো ধরতাম। মানে কত উস্তাদদের কথা আমাদের স্মরণ হয়ে যায়। আপনারা কষ্ট নিচ্ছেন? এই মাদ্রাসার অনেক উস্তাদদের কথা আমাদের স্মরণ হয়ে যায়, যারা এখন নাই। যে সমস্ত উস্তাদদের কাছে আমরা পড়াশোনা করছি, অনেক হুজুররা, পুরাতন উস্তাদরা এখানে নাই। আর এই মাদ্রাসাটার প্রতি আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন, কোনো দুশ্মনের দুশ্মনী যেন এই মাদ্রাসার দিকে না পড়ে, কোনো দুষ্কৃতির কারণে যেন মাদ্রাসাটার ক্ষতি না হয়। এটা একটা প্রাচীন প্রতিষ্ঠান, 107 বছর। এটা বাংলাদেশে যদি লিস্ট করা হয় কয়েকটা প্রতিষ্ঠানের মধ্যে একটা হবে, যেটা 100 বছরের উপরে, 100 বছরের উপরের একটা প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা এই জামিয়াকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। এই জামিয়ার উস্তাদ ছাত্রকে কবুল করুক, বলেন আমিন। বিভিন্ন সরকারের সময়ে সরকারের দালালি, সিটারি, সামসামি করা লোকদের থেকে আল্লাহ আমাদেরকে এই জামিয়াকে হেফাজত করুক, বলেন আমিন। হকের জান্ডা নিয়ে চলবার মতো হিম্মত আমাদেরকে দান করুক, বলেন আমিন। তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আজকে কিছু কথা বলবো আপনাদের সামনে। সূরাতুত তাওবার 65 এবং 66 এই আয়াতগুলোর আলোচনা খুব জরুরি হয়ে পড়ছে। বিশেষ কিছু কারণেই আমি আরেকটা কথা বলি নেই, আমি এই এলাকার সন্তান, আমি হুজুর মানুষ, মানে ওয়াজ করি, ওয়াজের লাইনের লোক। কিন্তু যদি কেউ মনে করেন যে জারিয়ার দিকে ইচ্ছা মতো যেটা মন চায় এটা করবেন, জারিয়া মাদ্রাসাকে কিংবা বিগত জালেম সরকারের কোনো ধূসর যদি জারিয়া মাদ্রাসা নিয়ে উল্টাপাল্টা করবার চিন্তা করেন, আমি কিন্তু আছি ইনশাল্লাহ। এতটুকু বললাম যে জনগণকে নিয়ে এমন পেদানি দেওয়া হবে যে জারিয়ায় থাকা আপনার জন্য মুশকিল হয়ে যাবে। আপনি কে এটা দেখবার সময় আমাদের নেই। মাদ্রাসার যদি ভালো চান, মাদ্রাসার যদি ফায়দা চান,
আপনি অবশ্যই মাদ্রাসার ফায়দা চাইলে আপনাকে সম্মানের সাথে গ্রহণ করা হবে, কিন্তু যদি মাদ্রাসার ক্ষতি করবার চান, আপনি কে কোন দলের কি এটা আমরা দেখব না। অতএব জারিয়া মাদ্রাসার সন্তানেরা, এই মাদ্রাসার সন্তানেরা এখন এক একজন এক এক জায়গায় চলে যেতে পারে, কিন্তু যদি আমরা ডাক দেই কয়েক হাজার ছাত্র জমা হবে জারিয়াবাসীর চাইতে বেশি। আর এটাও সত্য, জারিয়াবাসী এই মাদ্রাসাটাকে অন্তরের মাদ্রাসা মনে করে। এই জামিয়ার উপরে হাত দিলে জারিয়াবাসীও আপনাকে ছাড়বে না। অতএব মাদ্রাসা কেন্দ্রিক উস্তাদদেরকে ছাত্রদেরকে সহযোগিতা, আমি জীবন বর দেখছি জারিয়াবাসী ছাত্রদেরকে উস্তাদদেরকে সহযোগিতা করে, জীবন বর দেখছি। অতএব কোনো জুলুমের হাত বাড়াবেন না, ওই হাত ভেঙে দেওয়া হবে। তো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি 65 এবং 66 সূরাতুত তাওবা। وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ لا تعتذروا قد كفرتم بعد إيمانكم। প্রিয় উপস্থিতি, দীর্ঘ রাত হয়ে গেছে, আমি আলোচনার একবারে টু দ্য পয়েন্ট ঢুকে যাচ্ছি যে এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি ছিল, আজকের বর্তমান প্রেক্ষাপটের সাথে এইটার গুরুত্ব কতটুকু কিংবা সামঞ্জস্য কতটুকু, এটা বুঝিয়ে দিয়ে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা বর্তমান সমাজে অনেকে দেখি, অনেক সময় এমন কিছু লোক আছে যারা খুব জঘন্য কাজ করে, কিন্তু যখন তাকে ধরা হয়, যখন তাকে পাকড়াও করা হয়, তখন বলে আমরা দুষ্টামি করতেছিলাম। নাউজুবিল্লাহ, বলে কি বলে না? অনেক চোর আছে, চোর সমাজের মধ্যে পরিচিত, আপনি চিনেন, তারে চুরি করে। এই চোর করে কি, 10-12 জন একসাথে থাকলে হঠাৎ করে একজনের মোবাইল নাই, খুঁজতেছেন, তার কাছে পায়া লাইবেন, তখন সে বলবে আমি তো মজা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। আছে না নাই? দইরা লাইলে মজা করতেছিলাম, গাছের ফল পাইরা লাইছে, সে কিরে কি করস, করে মানে দেখতেছিলাম। এমনও কিছু বদমাইশ লম্পট আছে, নাউজুবিল্লাহ, রাতের গভীরে আমাদের মা বোনদের দরজায় গিয়া টুকা মারে। যেদিন আমাদের ভাই কিংবা আশেপাশের পুরুষ মানুষ ঘরে না থাকে, এমন কিছু লম্পট আছে যারা ঘরের মধ্যে গিয়া টুকা মারে। টুকা মাইরা ওই মহিলার সতীত্ব বা ওই মহিলা সৎ কিনা পরীক্ষা করে, যদি দরজা খুলে দেয় তাকে স্বাগত জানায়, তাহলে তো নাউজুবিল্লাহ সে এই চিন্তা ভাবনায় ঘরে ঢুকে। আর যদি কোনো মা কোনো বোন যদি জুতা নিয়ে কয় এই বদমাইশ তুই এনে গিলে গিয়া, তখন কয় ভাবি দুষ্টামি করতেছি। আছে না নাই? এটা শুধু এই জামানায় ছিল এমন না, খারাপ কাজ করার পরে আমি দুষ্টামি করতেছিলাম, মজার চলে করে ফেলছি, এগুলো বলার লোক আগেও ছিল, আল্লাহ রসুলের যুগে, সাহাবায়ে কেরামের যুগেও ছিল। এক লোক তাবুকের যুদ্ধে, আজকের যে আয়াত তিলাওয়াত করেছে এটা শানে নজুলটা একটু বলি। তাবুকের যুদ্ধের সময় এক লোক, কোরআন তিলাওয়াত হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, এমন এক মজমায় আরেকজনের সাথে বলতেছে এই কোরআন তিলাওয়াতকারীরা, এই কোরআন পাঠকারীরা হলো মিথ্যুক। নাউজুবিল্লাহ, মানে যারা কোরআন পাঠ করে আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম, তাদেরকে বলতেছে মিথ্যুক, তাদেরকে বলতেছে পেটুক, তাদেরকে বলতেছে ভীতু কাপুরুষ। নাউজুবিল্লাহি মিন জালিক। তখনই এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ পাক তার রসুলকে জানায়া দিচ্ছেন যে যেই লোকগুলো এই সমস্ত কথাবার্তা বলে, এদের অন্তরের অবস্থা এক, মুখের অবস্থা আরেক। সুবহানাল্লাহ। এটা কেমনে? যখন এই আয়াত নাজিল হলো, ওয়ালা ইনসালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায়া দিলেন যে আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন কোরআন তিলাওয়াত পাঠকারীকে কেন তুমি মিথ্যুক বললা, কেন তুমি কোরআন পাঠকারীকে পেটুক বললা, কেন তুমি কোরআন পাঠকারীকে কাপুরুষ বললা, তখন তারা বলবে লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। এই যে বদমাশ, যেটা কিনা তাবুকের যুদ্ধের সময় এই কথাগুলো বলতেছিল,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, উট দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রসুলের উটে এইভাবে এক হাত ধরছে আর এইভাবে দৌড়ে দৌড়ে উটের সাথে যায়, আর তার শরীরটা পাথরের সাথে লাগতেছিল, এভাবে দৌড়ে দৌড়ে যায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসলে মজা করতেছিলাম। মজা কি করতেছিলাম? মজা করতেছিলাম। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিলেন, قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون